কপালে যদি নাই থাকে নিয়তিকে মেনে নিতে হবে, এটি হলো ভাগ্য। কারণ ভাগ্যে যা আছে তাই আমাদের করতে হবে। শুক্রবার আসলে একটু স্পেশাল খাওয়া দাওয়া হয়, তার মানে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নামাজ শেষ করে এসে সবাই খেতে আসবে। তাই সকাল সকাল বাজারে গেল, বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র আনলো, যেটা প্রয়োজনীয় সেটাই নিয়ে আসলো। কিন্তু সব কিছুই গুছিয়ে গাছিয়ে সব ঠিকঠাক করে নিলাম। তবে কী দিয়ে রান্না করব, যেটা আমরা রান্না করে খেতে হবে সেইটাই আমাদের ছিল না গতকালকে, সেটা হলো গ্যাস। তাই বাজারগুলো গুছিয়ে নিলাম, আর যেগুলা রান্না করব সেগুলোকে আস্তে আস্তে সব কিছুই মানে ঠিকঠাক করে রাখলাম, গুছিয়ে রাখলাম, যেন গ্যাসটা আসলে তাড়াতাড়ি রান্না করে বসাইয়া দিতে পারি এবং নামাজ শেষে যেন এসে খেতে পারে। কিন্তু না, কপালে সেটা জোটেনি। জুটেছে কি, হ্যাঁ জুটছে, যে সেটা হলো অনেক দেরি হয়ে গেছে। এখন শীতকালের দিন, শীতকালে কিন্তু দিনটা তাড়াতাড়ি চলে যায়। আর এই শাকগুলো নিয়ে আসলাম বাজার থেকে, মাংস রান্না করব, মাংসটা রেডি করলাম আর ভাত বসিয়েছি। ভাত বসায় রাখছি গ্যাসে, কিন্তু সেটা তো রান্না হলো না। আর মাংসগুলো কাটাকাটি করে সেটা আমি রেডি করে রেখেছি, কারণ অল্প আছে কিন্তু মাংস রান্না ভালো হয় না। আর এদিকে ছেলেকে রেডি করালাম, কালকে ছিল জুম্মার দিন, জুম্মাবাদ ছিল, ছেলে গোসল মোসল করে সব কিছু রেডি হয়ে পাঞ্জাবি পায়জামা পরে আবার কোটি পরছে। দেখেন, ভাবছি একটু ছবি তুলবো, কিন্তু সে তো কখনো জীবনও তার এই বয়স পর্যন্ত সে কখনো সুস্থভাবে একটা ছবি তুলে নেয় মনে হয়। সে ছবি তুলতে এত অপছন্দ করে, সেটা আমি আপনাদেরকে দেখলেই বুঝবেন। সে একটুকু মানে ঠিকঠাক মতন দাঁড়ায় নেই, সবগুলোই ছবি হয়েছে এলোমেলো। কখনো সে বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা করে, চোখগুলো ছোট করে, মানে দুষ্টুমি করে, সে ছবি তুলবে না। যাক, দুজনে রেডি হয়ে নামাজে চলে গেল। আর এদিকে আমি অপেক্ষা করছি কখন গ্যাস আসবে। যাক, আল্লাহর হুকুম, 2টার দিকে গ্যাসটা চলে আসলো। তখন আমি মাংসটা কষিয়ে বসাইয়া দিলাম, কারণ মাংস তো সময় লাগে। যাক, মনটা খারাপ লাগে যদি নামাজ পড়ে এসে দেখে যে রান্না হয়নি, তখন কি আর করা, ভালো লাগে না। তাই টেনশন করতে করতে অবশেষে গ্যাসটা আস্তে আস্তে 2টার দিকে বাড়লো। বাড়ার পরে আমি এটা বসাই দিলাম, এই যে আলু দিলাম, মোটামুটি কষানো হয়েছে। মাংসতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, আর মাংসটা দেখতে কেমন জানি মনে হয় খালি খালি। তাই আলু দিলাম, আলু দিয়ে কষাইয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যাক, মোটামুটি রেডি হলো, কিন্তু সম্পূর্ণ ভালোভাবে রান্না হয় নাই, একটু মাংসটা শক্ত রয়েছে। যা, কিছু করার নেই, মোটামুটি তো খাওয়া তো যাবে। টেবিলে সব কিছু নিয়ে গুছিয়ে বসলাম। আবার এই শাক ছিল, রুমতা শাক, তারপর সালাদ ছিল, এই বিভিন্ন একটা ঠান্ডা ছিল, বাচ্চারাদেরকে নিয়ে একসাথে সবাই একটু খাওয়া দাওয়া করলাম। তারপর আর রাতে কী করব, সন্ধ্যার পরে সবাই আবার চটপটি খেতে গেলাম। কেমন হলো আমার ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।